কী ভয়ঙ্কর পরিমাণে আমাদের মাশরুম চাষে লস হলো ধারণা করতে পারবেন না। চলুন দেখানো যাক। এই যে এখানে যতগুলো বেড দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17খানা মাশরুম বেড আছে। একটা তো মাইসিলিয়াম রান করেনি, হয়তো টেম্পারেচারের কারণে কিংবা অন্য কোনো কারণে সেগুলোর মাইসিলিয়াম রানই করেনি। ফলন তো দূরের কথা, এগুলো মানে 17খানা বেড, মানে বেশ কিছুটা ফলন পাওয়া যেত, বেশ কিছুটা কি অনেকটা পরিমাণ ফলন পাওয়া যেত। কিন্তু দেখুন এই যে 17খানা বেড পুরোপুরি নষ্ট। আমাদের এখান থেকে জিরো, মানে প্রফিট তো দূরের থাক, ফলনই জিরো। এর পেছনে সময় নষ্ট, এর পেছনে কী বলবো যে একটা খরচ, এই বেডগুলো করতেও তো অনেকটা খরচ হয়েছে, অনেকটা পরিশ্রম লেগেছে। তারপর সময় তো বললামই। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এতগুলো বেড কিন্তু আমাদের টোটালি নষ্ট। এবার এগুলোকে গিয়ে নিচে গিয়ে ফেলে দেবো। তো এই হচ্ছে বিষয়, যে মাশরুম চাষ মানে মাশরুম চাষ বলে না, যেকোনো বিজনেসেই তাই, লাভ লস সব কিছুই থাকবে। সবটাই মানে মাথা পেতে নিতে হবে। যেমন লাভটাও মাথা পেতে নিতে হবে, লসটাও মাথা পেতে নিতে হবে। কিছু করার নেই। যাই হোক, এগুলোকে গিয়ে এখন নিচে ফেলে দেবো। চলুন নিচে নিয়ে যাওয়া যাক। এই যে এই বেডগুলোকে এখন নিচে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে ডাম্প করে দেবো। এগুলো প্যাকেটগুলোর মাথাগুলো কেটে সবকটাকে ফেলে দেবো। সব কমপ্লিট। যে বেডগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলোকে ফেলে দেওয়া কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব ফেলে দিলাম। এই হচ্ছে বিষয়, চলতেই থাকবে। এরকম কী আর বলবো, আর সেরকম কিছু বলতে ইচ্ছা করছে না, খারাপ লাগছে, কিছু করার নেই। ঠিক আছে, চলুন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।